ও ভাই তুমিও কম না গো, তুমি বড় উরু দেখা মারতো। ও না ভাবি, মা মরলে বাপরে ডাকন লাগে তালই, আর ভাবি যদি ভাবির মতো না হয় ডাকন লাগে মা ওই। আজকের পর থেকে তোমরা সাথে আমার কোনো সম্পর্ক নাই। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। জলি গো, তুই যে বেজান আরতাছিস, আমি তো আরতা পারতাছি না পেটের বুকে, আমার দইরা লিয়ে যাস না। এজন্য আমি তোর দইরা নিতাম হয়ে, তুই টিভি আনতে পারছ না? প্রতিটা দিন দেখছ না আমি টিভি আনি। বোন গো, আমার দিও ভাই দিয়ে আমার একটা দিনও টিফিন দেয় না, তুই আমার দেওয়া হইরা দইরা নেস না। এলিগা আমি তোর সাথে চলতাম মনে হয় না। তুই টেকা নিতে পারছ না, টিফিন নিতে পারছ না? টেহা টিফিনও দেয় না, আমার দিও ভাই আবার টেহা দিব। আয় আমার সাথে। আমার খোপা লইয়া আইছিলাম আমার জামার বাড়ি, আমার খামে আর আমার চাললো না। ভাবি ভাবি, আমার যে একটা পেটে বুক লাগছে, আমার দিলা বাদ দেও না। বাবা তাই নি স্কুল ফিরে আইছই, আইও কা আমার দ্বারা বাদ কুস্তাছ না, আমি দিতাম। আমি কি তোমার লাগি রান্দা তো রাখছি নি? আই তোর উরু ভাই একটা আছে না, ইটার দ্বারা যাস না, হলে গিটার বই নি রাঞ্চি গা দেখ, ইটার দ্বারা গা খা। আমি আর খানি খাওয়াইতে পারতাম না তোমারে। ভাবি তুমি এটা কি হইতাছো? আমি স্কুল থেকে আইছি বেল বাজে 5টা, আমি কেমনে ছোট ভাই দ্বারা গা খাইতাম, তোমার দ্বারা তো আমি সব সময় ভাত খাই। আগে খাইতাই আমার ঘরে ভাত, উকা আপনার উরু ভাই আছে, উরু ভাই দ্বারা গা খাও, আমি আর খাওয়াইতে পারতাম না। ভাবি তুমি এটা কি হইতাছো? উরু ভাই তো আমার লাগে রাঁধছেন না। হায় রে, মানুষে হয় ভাবি বলে মায়ের সমান। আমার বাপ মা দুনিয়াতে গেছেন কয়দিন হইল, এখনই আমার ভাবি আমার ছোট বোনটারে হানি দেয় না। আমার জামাই আমি হয়েছিলাম ইটেন বাইস করে তুই তো তৈতে না, এখন ইটেন নষ্ট হইতাছে, লসটা হারিতেছে। ভাবি ভাবি, আমার যে পেটে বুক লাগছে, আমার দিলা বাদ দেও না। এই তোলে বাদ দিতাম মানে? তুই না বড় ভাবির ঘরে হাস, তোর লাগে কি আমি রাইন্দা তুইছি না তা? ভাবি বড় ভাই বেতো হইতাছে না, আজকের পর থেকে ভাবির ঘরে হাইতাম না, তোমরা ঘরে হাইতাম। এই তুই আমরা ঘরে খাইতে মানে বড় ভাবিটা ফাইছে ডাকিতা? এই ফিমা কি তুইছে? দেখছো নে বড় ভাবি হচ্ছেন জনা বুঝে আমরা ঘরে খাইতো, বাইবে উলার খাওয়াইতা পারতা না। তে সমস্যা কি হইছে রে বউ? জন্না তো আমার ওই ছোট বোন, আমার ওই মার ফেটের ছোট বোন, আমরা ঘরে খাইবো, ইলার খতলা খাই লিব না খায়? এই তুমি এটা কিতা মাতো? বড় ভাই আর বড় ভাবি দিকে বড় হয়ে গেছে, মহাগাছে গুটি হয়ে গেছে না তা? ফিমা তুমি এটা কিতা হইতাছ? আমি তো মানেটা বুঝতাছি না। মানে তুমি বুঝতাই না, ইতার লাগে তো আমরা রেগুতি। বড় ভাই আব্বার সম্পদ বেশি নিছুন, ইলার সম্পদ দহল হইরা রাখতাছুন, কিতা পাইছুন তাই না? আবার ইলারে আমরা গাড়ি তুলা দিছুন। হ্যাঁ তোমার কথা তো ঠিকই আছে, ই কথা তো আমি আগে ভাইবে দেখছি না। জন্নার যে ক্ষেত আছে, এই ক্ষেতের যত দান আছে, ইটা তো সব বড় ভাই নেন। আবার তাইনের যে সম্পত্তি আছে, ইটার দানও টানি নেন। তেইলে আমার বাইবে কেড়ে ইলারে আমরা গারো দিলা, এটা আমি বুঝা লাগবো। উঞ্চনি আমি কিতা হইছি, বালা করে মাথাত নিও, আমরার সংসার আছে, আমরার ভবিষ্যৎ আছে। অহলতা যদি তোমার ভাই বোন নহলতারে দেলাও, আমরা বাবারে দেখছো নি, নাম না ধরতে ধরতে আইয়া আজির অহলতা। ভাবি তুমি একবারে চুপ থাকো, আমি তোমার সাথে কথা কইবা লাগাইছি না, আমি কথা কইবা লাগাইছি আমার ভাইয়ের সাথে। এই উঞ্চনি, তোমার উরু ভাই আমার সাথে কি রকম মাতে? আমার জামাই তোমার সাথে কিতা মারছো? তুমি দেখি বেশি মাইতে লাইতাছো। ও ভাই তুমিও কম না গো, তুমি বড় উরু দেখা মারতো। তুমি আগে ছোট তাকে সম্মান দিয়ে মারতো, এরপর দিকা মাতমুনি। মাই 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 আমি আইলাম আমার ভাইয়ের সাথে একটা পরামর্শ করবা লাগিয়া। তোমরা লাগিয়ে কিছু খাইছিয়া, তোমরা হাজ্জা করো, আমি যাই গিয়া। ইয়াসিন ভাই হারো যাইস না, আমি জানি কাহিনী কিছু আমার খান হয়েছে। এখন জন্নারে আমার বউ খাওয়াইতে পারতো না, তোর বউ খাওয়াইতে পারতো না, তো এটার একটা ব্যবস্থা হালকা হরমুনে। এখন আবার যত ইলা যত স্কুল দিকে আইসি, ইলার তো বাক্কা ফেটুক লাগিয়েছি গা, তে মুক্তা জ্বালাইব নে বাত, আর তোর বউ জ্বালাইব না সালন, দে ইলারে আগে খাওয়াও। আচ্ছা ভাই ঠিক আছে, তুমি কালকে এটার শক্ত একটা সমাধান দিয়ে দিবাই। এ যাও ইলা লেগে সালন লিয়াও যাও। এই মুক্তা যাও, জন্নার লিগে তুলা বাত লিয়াও যাও। হাই রে আমার ফফাল রে। আচ্ছা কালকে হইব না একটা ফাইনাল খেলা? আমার সর্বনাশ হয়ে গেছে। আরে কিতা হইছে? কিতা সর্বনাশ হইছে? আরে কি হইছে তোমার? তুমি কইতাই না নি কিতা হইছে? আরে ইয়াসিন ভাই জিঙ্গা না কিতা ভাই কি হইছে? হইছে তোমার? বাইরে আমার যে গড়টা আছে না, ই গড় অর্ধেক ভাঙ্গা লাগান লাগে। কিতা মাতো তুমি? আপনার ঘর অর্ধেক কে লিগে ভাঙ্গা পড়তো? বউ খালি তো আমরার গড় না, ইয়াসিনের গড় তো বেশ অর্ধেক ভাঙ্গা লাগান লাগে। ভাইয়া আমরা গড় কেড়ে ভাঙতাম।
বাইরে খালি তো বাড়ি না, বাড়ি ভাঙলে তো অত চিন্তা করলাম না রে। বন্দিদাদের ওই যে মুখি লাগাইছিলাম আমি, আর তুই যে লাগাইছিলে ওল, ওইটার পরে ধান দিয়ে লাগাইছিলাম, এটা অত সাইরে দেওয়ান লাগে। আমার কিশোর বলা আমি এই মুখে চুকে পালাইছি। আরে ভাই আমার এবার 1.5 লাখ টাকার ওলের দাম হয়েছিল। 1.5 লাখ পারো না তোমরা, আচ্ছা ও না তোমরা না খাইন্দা খাও না, ব্যাপারটা ভাঙ্গিয়া। বড় ভাই সমস্যাটা কি? আমরা অত বড় সর্বনাশ কেটাই হলো। বোন রে, আমরা এত বড় সর্বনাশ করছে আমার ছোট বোন ঝর্ণা। দেখছো নি, আমি জানতাম জন্য এরকম একটা শেখা দিবই। এতদিন আমরা দুধ কলা দিয়ে হালসা ফুসছি। ভাইয়া জন্না আমরা মারফেটের বইয়া এত বড় ক্ষতির সাথে জড়িত কিভাবে ভাইয়া? আরে ভাই ঝর্ণা তো জড়িত কেমনে এটা তো তুই জানোসই। আমরার যে জায়গা আমরা বাপে বাইটে দিয়ে গেছে, এখানের মাঝে তোরে দিছে জায়গা, আমারে দিছে, ঝর্ণারও দিছে। আমরা তো ঘর বানাইছি, আমরা তো বাপের সম্পত্তি ভাইয়া ভাবছি না হার জায়গায় ঘর বানাইছি। ঝর্ণার জায়গা ভরে জায়গা, আমরা জায়গার মাঝে অর্ধেক বন্দিটা তুই আর আমি গৃহস্থী করি, এটা তো ঝর্ণার অর্ধেক জায়গা। তো ঝর্ণার জায়গা তো আমরা গৃহস্থী করি। এখন আমি তো চাইছিলাম ইলার যে তোর সয় সম্পত্তি আছে এটা ইলারে বুঝাইয়া দিয়া ইলারে বার থেকে বা করে দিতাম। আমার বউ ইলারে ফালতো না, তোর বউ ফালতো না, তো ইলার সম্পত্তি লইয়া ইলা যাক যেমনি যায় দুইটা চোখ। এখন ইলার সম্পত্তি ইলার নামে লেখা দেওয়ার পরে তো আমি দেখতাছি রে ভাই অবস্থা খারাপ আমরার। ও ভাবি শুনছো নি, জনার নামে যে সম্পত্তি তাতে আমরাও দল হয়ে রাখিতাছি। ওই রে বোন, ও আমার জন্না, ও আমার ননদ, তুই হয়ে গেলে আমি তোরে ফালমু, ও আমার ঘর হয়ে গেলে তুই জন্নার এটা কার কি হইব? হ্যাঁ জন্নার নামে তো দেলাইছি বুঝাই আমি, অন্য দিকে জন্না আইছে। ও মাই গড, ননদ দিকে আইছে। ও জন্না বোন, তুই আজকে থেকে আমার দ্বারা থাকবে, আমার দ্বারা খাইবে, তোর যেটা লাগে আমি দিব, বুঝছস নি? না ইলা আমরা করে খাইবো। এ ও আর থেকে তোর ঘরে খাওয়া লাগতো না, আমার ঘরে খাইবো, আমি ফালমু ইলারে। জন্না তুই আমার দ্বারা থাকবে না? না ভাবি আমি তোমরা দ্বারা খাইতাম না। অজন না ইতে কিতা হইতাছ, তুই আমার ঘরে খাইতা না হেরে। ও না ভাবি, মা মরলে বাপরে ডাখন লাগে তালই, আর ভাবি যদি ভাবির মতো না হয় ডাখন লাগে মা ওই। আজকের পর থেকে তোমরা সাথে আমার কোনো সম্পর্ক নাই।